আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা মিডিয়ামের অষ্টম শ্রেণীতে পাঠ্য ছোটদের পথের পাঁচালী এবং ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডে ক্লাস 9-এ পাঠ্য মাটির ভেপু, সেই বই থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায়, যেটার নামকরণ করা হয়েছে আমের খুশি, সেখান থেকে কিছু প্রশ্নোত্তর আলোচনা করছি। এগুলো তোমরা লিখে অনুশীলন করো, পরীক্ষায় কাজে আসবে। বইতে যেহেতু কোনো অনুশীলনই নেই, তোমরা বুঝে উঠতে পারছো না কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তেমনই কিছু সাজেস্টিভ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নইলে গুরুত্বপূর্ণ অংশ বাদ চলে যাবে। তোমাদের প্রথমে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, বা কোন ধরনের ভিডিও তোমরা পেতে চাও কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। প্রথম প্রশ্ন, হরিহরের পুত্রের নাম কি, আর সে সকালে কোথায় বসে কি করছিল? হরিহর পুত্রের নাম অপু, সে সকালবেলা রোয়াকে বসে খেলা করছিল। দ্বিতীয় প্রশ্ন, সে এতক্ষণ বাড়ি ছিল না, সে বলতে কার কথা বলা হয়েছে? না, আলোচ্য অংশে সে বলতে অপুর দিদি দুর্গার কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, দুর্গার বর্ণনা দাও। সর্বজয়া হরিহরের একমাত্র মেয়ে দুর্গা, তার বয়স 10-11 বছর, তার গড়ন রোগা পাতলা, গায়ের রং অপুর মতো, অতটা ফর্সা নয়, একটু চাপা, তার হাতে ছিল কাঁচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়ছিল, তবে তার মুখের গড়ন মন্দ নয়। অপুর মতো দুর্গার চোখগুলো বেশ ডাগর ডাগর। পরের প্রশ্ন, সে কোথায় ছিল? মানে দুর্গার দুর্গার স্বভাবই হলো দুর্গার হবে একটা দুর্গা, ও আচ্ছা, সরি, দুর্গা স্বভাবতই বাড়িতে থাকে না। সারাদিন এ বাগান ও বাগান, এ বাড়ি ও বাড়ি করে ঘুরে বেড়ানোই তার কাজ। সকাল হলেই সে বেরিয়ে যায়, আর বেরিয়ে বানানটা ঠিক করতে হবে, বয়কার রয় হস্যই অন্তস্থ, বেরিয়ে যায়, আবার খাওয়ার সময় বাড়ি ফেরে। কাজেই সে তখন বাড়ির বাইরেই ছিল। পরের প্রশ্ন, দুর্গার হাতে কি ছিল? দুর্গার হাতে ছিল একটা নারকেলের মালা, সেটা সে নিচু করে দেখালো, তাতে রয়েছে কাটা কচি আম। পরের প্রশ্ন, দুর্গা আমগুলো কোথায় পেয়েছিল? পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল। আম জারানোর জন্য দুর্গা কি কি চেয়েছিল? আম জারানোর জন্য দুর্গা তেল আর নুন চেয়েছিল। পরের প্রশ্ন, দুর্গা আমগুলো কোথায় পেয়েছিল? দুর্গা আমগুলো পেয়েছিল পটলিদের বাগানে সিঁদুর কৌটো তলায়। পরের প্রশ্ন, কি কারণে অপুকে তার মা মারতে পারে? বাসি কাপড়ে অপু তেলের ভাঁড় ছুঁলে তার মা তাকে মারতে পারে। অপু কিসে করে তেল আনতে চেয়েছিল, আর কেন দুর্গা অপুকে হাবা ছেলে বলেছিল? অপু নারকেলের মালায় তেল আনতে চেয়েছিল বা তেল আনতে গিয়েছিল, আর অপুর বয়স 6 কি 7 হবে, ঠিকঠাক কাজ করার অভিজ্ঞতা তার তেমন নেই। অসাবধানতা বশত সে মেঝেতে তেল ঢেলে ফেলতে পারে, তাই দুর্গা তাকে হাবা ছেলে বলেছিল। পরের প্রশ্ন, লঙ্কা কোথায় থাকে, তা আনতে অসুবিধা কোথায়? অপুদের বাড়িতে লঙ্কা থাকে তক্তার উপরে। অপু উচ্চতায় ছোট ছিল, তক্তার উপর সে নিচ থেকে হাত পাবে না, তাই অপু লঙ্কা আনতে পারবে না। বিকেলবেলা দুর্গা কোথা থেকে আম আনবে বলেছিল? বিকেলবেলা দুর্গা পটলিদের বাগান থেকে আম কুড়িয়ে আনবে বলেছিল, কেননা দুপুরের রোদে আম ঝরে পড়ে। দুর্গা কেন অপুকে বাঁদর বলেছে? একদিন দুর্গা এবং অপু দুজনে আমের কাটার টুকরো তেল নুন দিয়ে জারিয়ে খেয়েছিল। মায়ের কাছে যাওয়ার আগে অপুর মুখে নুন লেগেছিল, আর তা দেখে দুর্গা তাকে বাঁদর বলেছিল। পরের প্রশ্ন, যদি এতটুকু বুদ্ধি থাকে, এখানে কার বুদ্ধির কথা বলা হয়েছে? সে কি বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছে? উত্তর,
আলোচ্য অংশে অপুর বুদ্ধির কথা বলা হয়েছে। আর দুর্গা অপুকে নিষেধ করে দিয়েছিল সে যেন এ ব্যাপারে কোনো কথা মায়ের কাছে প্রকাশ না করে, না আছে, মায়ের কাছে প্রকাশ না করে। কিন্তু মুড়ি খাওয়ার সময় অপু বাড়িতে আম খাওয়ার কথাটা প্রকাশ করে ফেলে। আম খেয়ে যা দাঁত টোকে, এরকম করে ছোট্ট করে বলে ফেলেছে। অপু ও দুর্গার একান্ত গোপন কথা অপু তার মায়ের কাছে প্রকাশ করে বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছে। তোমাদের বলে রাখি, অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে। আর সেই জন্য তোমরা ডেসক্রিপশানে দেওয়া নম্বর আছে, তোমরা যোগাযোগ করতে পারো। আর এই উত্তর তোমরা পিডিএফ আকারে পেতে চাইলে বা পারচেস করতে চাইলে তোমরা ডেসক্রিপশানের নম্বর থেকে যোগাযোগ করতে পারো। হরিহর কোথায় কি কাজ করে? হরিহর গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে। সবশেষ প্রশ্ন, সর্বজয়া হরিহরকে দুর্গা সম্পর্কে কি জানিয়েছিল? সর্বজয়া জানিয়েছিল যে দুর্গা সবসময় বাড়ি থাকে না, কেবল খাওয়ার সময় বাড়ি আসে। তার সারাদিনের কাজ কেবল আম বাগান জাম বাগান ঘুরে বেড়ানো, রোদে রোদে ঘুরে বেড়িয়ে, আর তার না জ্বর হয়। অত বড় মেয়ে হলে কি হবে, সে মায়ের কোনো কথাই শোনে না, একেবারে কথার অবাধ্য মেয়ে। ভিডিওটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তবে কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে।